হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একটা স্ট্রং বা শক্তিশালী টিম তৈরি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন? আপনার কি এরকম হচ্ছে কি যারা জয়েন করছে তারা কিছুদিন পর টিম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনার কাছে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে? যদি এরকম একটা সিরিয়াস খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনি যান, আমি আজকে আপনাকে এটা গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিওতে আমি আপনার এই প্রবলেমের 100% সলিউশন দেব। টপ ট্রেনার বা টপ লিডাররা যে 5টা স্টেপ ফলো করে একটা স্ট্রং টিম তৈরি করার জন্য, আজকে আমি ওটাই আপনার সঙ্গে তুলে ধরবো। ইনফ্যাক্ট একটা সময় আমিও ওই ফর্মুলাগুলোই ফলো করতাম, ওই স্টেপগুলোকে ফলো করতাম। আমি একটা রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা না স্কিপ করে করে দেখবেন না, ফুল ভিডিও আমার সঙ্গে থাকুন এবং আপনার যাদের মনে হচ্ছে আজকের ভিডিও জানা দরকার, যাদের এই ভিডিও থেকে নলেজ দরকার, তাদেরকে কিন্তু আজকের ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, একটাই কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পার্ট হয়ে যান। সো স্টার্ট করছি আজকের ভ্যালুয়েবল ভিডিও। হ্যালো মাই ভিউয়ার, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ অভিক দাস। আমি বিজনেস কোচ অ্যান্ড এ সেলস ট্রেনার। আজকে যে 5টা স্টেপ, 5টা ধাপ আপনার সঙ্গে আমি শেয়ার করব, আমি একটা রিকোয়েস্ট করব, আজকে টোটাল জিনিসগুলো না নোট ডাউন করতে কিন্তু ভুলবেন না। নাম্বার 1, ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে বিল্ড ট্রাস্ট বিফোর বিজনেস। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে যদি আপনি থেকে থাকেন বা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এটাই নিয়ম, প্রসপেক্ট কিন্তু আপনার প্রোডাক্ট বা আপনার টিমের সঙ্গে জয়েন করছে না, উনি কিন্তু আপনার সাথে জয়েন করছে। যদি উনি আপনার সাথে জয়েন করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের স্টোরিটা তার সঙ্গে তুলে ধরাটা বেশি জরুরি। আপনাকে তার সঙ্গে না ট্রাস্ট বিল্ড আপের জায়গাটায়, আপনাকে তার সঙ্গে বন্ডিং তৈরির জায়গাটায় আরো বেশি করে স্ট্রং হতে হবে। কোম্পানির প্রোডাক্টস বা হয়তো কোম্পানির সার্ভিসকে আপনি বারবার করে হাইলাইট করছেন, ওর জায়গায় আপনি নিজেকে হাইলাইট করুন, আপনি নিজের স্টোরি ওর সামনে তুলে ধরুন। ওই জায়গাটা অনেক বেশি স্ট্রংলি এফেক্ট করে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভ্যালু যদি আপনি সামনের মানুষকে দেন, তাহলে কিন্তু আপনিও ভ্যালু পাবেন। আপনি যদি ভ্যালু না দেন, আপনি কি করে ভ্যালু এক্সপেক্ট করেন? তো এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড স্টেপ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট সিম্পল সিস্টেম। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আপনার যদি রিক্রুটমেন্টের জায়গায় একটা কোনো প্রসেস রয়েছে, হয়তো কোনো ফলো আপ বা হয়তো ক্লোজিং বা হয়তো প্রেজেন্টেশন, এই জায়গাগুলোতে আপনার কাছে হয়তো কোনো একটা প্রসেস রয়েছে। যদি প্রসেস না থাকে, তাহলে আজকের ডেটে ওই প্রসেস তৈরি করুন। যে প্রসেস আপনি ফলো করছেন ওটাকে আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট করার চেষ্টা করুন, টিমের মধ্যে লিডার তৈরি করার চেষ্টা করুন, তাদেরকে ওই প্রসেসটাই শেখান এবং তাদেরকেও সিম্পল জিনিসটাই বলুন কি তারা যেন এটাকে ডুপ্লিকেট করে তার টিমের মধ্যে। যদি আপনার কাছে একটা সিম্পল সিস্টেম না থাকে, টোটাল সিস্টেম, তাহলে কিন্তু আপনি কখনোই স্ট্রং টিম তৈরি করতে পারবেন না। কারণ আপনি একা কিন্তু 100 জনকে হ্যান্ডেল করে নিলেও আপনি কিন্তু 1000 জনকে একা হ্যান্ডেল করতে পারবেন না। ইউ নিড এ সিস্টেম, একটা সিম্পল সিস্টেম কিন্তু আপনার দরকার। নাম্বার 3 নম্বর স্টেপ যেটা আপনাকে ফলো করতে হবে সেটা কি? সেটা হচ্ছে ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট। অনেক সময় হয় কি, যারা জয়েন করছে তারা নলেজ নেই, নলেজ না থাকার জন্য তারা কি হয়, তারা সফল হয় না। জয়েন করার পরে দৌড় শুরু হয়ে যায়, বিজনেস শুরু হয়ে যায়, বাট তাদের স্কিল ডেভেলপমেন্ট হয় না, নলেজ ডেভেলপমেন্ট হয় না। আপনাকে আপনার টিমের জায়গা থেকে তার নলেজ ডেভেলপমেন্টের দিকে কিন্তু ফোকাস করতে হবে। ওই জায়গায় যদি আপনি ফোকাস না করেন, তার যদি স্কিল ডেভেলপমেন্ট আপনি না করেন, তাহলে কিন্তু সেই মানুষটা লং টার্মে আপনার সঙ্গে থাকবে না। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, স্কিলফুল লোক কিন্তু আপনার সঙ্গে লং টার্মে থাকবে, আর স্কিললেস লোক বা যাদের স্কিল নেই তারা কিন্তু লং টার্মে থাকবে না, তারা কিন্তু পালিয়ে চলে যাবে। কোন কোন স্কিল লাগে? কমিউনিকেশন স্কিল, মার্কেটিং স্কিল, এই জিনিসগুলো কিন্তু আপনার টিমের মধ্যে তৈরি করতেই হবে। আপনার যদি মনে হচ্ছে কি মার্কেটিং স্কিল কিভাবে তৈরি করব, তো টেনশন করবেন না। আমি একটা কথা বলবো, মার্কেটিং স্কিল কি করে রপ্ত করা যায় তার উপর অলরেডি আমি একটা সিরিজ অফ ভিডিও করে রেখেছি, ওটাকে না ভালো করে দেখুন। স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আরেকটা জিনিস বলি, অবজেকশন হ্যান্ডেলিং। অবজেকশন হ্যান্ডেলিং মানে কি? যা যা মার্কেটে প্রবলেম আসছে সেটাকে হ্যান্ডেল করা।
ওই অবজেকশনের জায়গাটাও যদি আপনার হ্যান্ডেল করতে বা আপনার টিমের জায়গা থেকে হ্যান্ডেল করতে অসুবিধা হয়, তার উপরেও আমি কিন্তু অলরেডি সিরিজ করে রেখেছি। এই দুটো সিরিজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মার্কেটিং সিরিজ আর অবজেকশন হ্যান্ডলিং সিরিজ। অবশ্যই নিজে দেখুন, নিজের টিমের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। নাম্বার 4, 4 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে ইউজ ডিজিটাল টুলস ফর লিভারেজ। তার মানে হচ্ছে আপনার বিজনেসকে বা আপনার টিমের বিজনেসকে যদি আপনাকে স্কেল আপ করতে হয়, তাহলে ডিজিটাল টুলস ইউজ ছাড়া আজকের দিনে অসম্ভব। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, যেগুলো জায়গা আপনার সম্ভব হচ্ছে, আপনি নিজে নলেজ দিন, টিমের মধ্যে নলেজ দিন, কি করে ওই ডিজিটাল টুলস গুলোকে ফলো করে তারা এগোবে, এই জায়গাটাকে আপনাকে নোটিশ করতে হবে। দেখুন, আগে যেরকম অফলাইন প্রেজেন্টেশন হতো, এখন কিন্তু জুম বা গুগল মিটের মাধ্যমে প্রেজেন্টেশন হয়। তার মানে কি, এটা একটা ডিজিটাল টুলস। এরকম অনেক কিছু ডিজিটাল টুলস রয়েছে যেগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে, এবং ওই ব্যবহার আপনার টিমের মধ্যে শেখান, কি করে ওখান থেকে লিড জেনারেট করতে হয়, কি করে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে হয়, কি করে ক্লোজ করতে হয় প্রেজেন্টেশন, ইচ এন্ড এভরিথিং, সবকিছু ডিজিটাল টুলস এর ব্যবহার করার মাধ্যমে আপনার টিমকে কিন্তু আপনাকে স্ট্রং বানাতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, নাম্বার 5, বিল্ড এ কালচার, নট জাস্ট এ টিম। টিম তৈরি আর একটা কালচার তৈরি, দুটোর মধ্যে পার্থক্য আছে। কালচার মানে কি, স্মল উইন সেলিব্রেট করার একটা কালচার তৈরি করুন। ছোট ছোট জিনিসের জন্য, ছোট ছোট অ্যাচিভমেন্টের জন্য রিকগনিশন দেওয়ার কালচার তৈরি করুন। টিমের মধ্যে একটা স্ট্রং বন্ডিং এর জায়গা তৈরি করুন। ওই কালচারের জায়গায় যখন আপনি আসবেন, তখন কিন্তু আপনার জায়গা থেকে আপনার একটা স্ট্রং যে ড্রিম টিম রয়েছে না, ওই ড্রিম টিম আপনি কিন্তু তৈরি করতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ফেলিওর হলে বা ছোট ছোট ফেলিওরের জন্য নেগেটিভিটি পাস হয় টিমের মধ্যে, ওই জায়গাটাকে সবসময় স্টপ করুন। নেগেটিভ কোনো কথা নয়, যা আলোচনা হবে সবকিছু যেন পজিটিভ হয়। যে কোনো প্রবলেম নিয়ে ডিসকাশন নয়, সলিউশন নিয়ে যেন ডিসকাশন হয়। ওই কালচার আপনাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা স্ট্রং টিম, একটা শক্তিশালী টিম যেটা আপনি চাইছেন, সেটা তৈরি করা সম্ভব হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে যে 5টা পয়েন্ট আপনার সঙ্গে শেয়ার করলাম, কোন স্টেপটা আপনার বেশি ভালো লাগছে এবং আপনি কিভাবে এগোতে চাইছেন, কমেন্ট করে জানান। কিন্তু আমি আজকে কিন্তু আপনার কমেন্ট পড়বো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।